जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज हमें श्रीमद् भगवद गीता 8তম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ শ্লোক 7 পাঠ করছি। तदस्मात् सर्वेषु कालेषु माम अनुस्मरः युद्धया च मयि अर्पितः मनः बुद्धिः माम एवः एषिः असंशया। অনুবাদ। এখানে ঠাকুর আবার বলছেন, হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করো, তাহলে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পিত হবে এবং নিঃসন্দেহ তুমি আমাকেই লাভ করবে। তাৎপর্য হচ্ছে, ঠাকুর এখানে বলছেন, হে অর্জুন, তুমি সব ভুলে যাও, কে তোমার কাকা, কে তোমার জ্যাঠা, কে তোমার আত্মীয় না। তুমি নিজের কর্মকে আমার চরণে দিয়ে দাও, মানে কর্তব্য কর্ম করে পরিত্যাগ করতে হবে। এখানে মানুষ তার নিজের কর্তব্য কর্ম করে যেতে পারে এবং সেই সঙ্গে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারলে, সেই শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারলে, শ্রীকৃষ্ণের নামের কীর্তনে হওয়ার ফলে জীব নিঃসন্দেহ পরম ধাম কৃষ্ণ লোকে সে উত্তীর্ণ হয়। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্লোক 8। अभ्यास योग युक्तेहिन चेतसः न अन्योगामिनः परमं पुरुषं दिव्यं यतिः पार्थः अनुचिंतायान। অনুবাদ। কৃষ্ণ আর বলছেন, হে পার্থ, অভ্যাস যোগ যুক্ত হয়ে অন্যান্যগামী চিন্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হন। তাৎপর্য হচ্ছে এই, কৃষ্ণ নাম স্মরণ করার ফলে, কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে শ্রীকৃষ্ণের স্মৃতি পুনঃজাগৃত হয়। এইভাবেই পরমেশ্বর ভগবানের নাম সমন্বিত অপ্রকৃতি শব্দ তরঙ্গ শ্রবণ ও কীর্তন করার মাধ্যমে আমাদের মন, আমাদের কান, আমাদের জীব সব যেন কৃষ্ণময় হয়ে ওঠে। সেই সহজেই আমরা কৃষ্ণের চরণে নিজেকে আমরা সমর্পিত করতে পারি। কৃষ্ণ নাম বড় মধুর নাম, কৃষ্ণ মহিমা বড় মহিমা। যেজন কৃষ্ণ করে, যেজন কৃষ্ণ পায়, তার থেকে বড় ভাগ্যবান আর পৃথিবীতে আর কেউ নেই। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।